তুতে, এই তুতের জন্য না আমার মাথাটা একদিন খারাপ হয়ে যাবে অভিষেক। একে মাথার মধ্যে সারাক্ষণ ধরে ঘুরে যাচ্ছে যদি এই ফ্যাশন শোটা সাকসেসফুলি হয়ে যায় তাহলে রঙ্গনী এমডি থেকে যাবে। আবার যদি এই ফ্যাশন শোটা সাকসেসফুলি না হয় তাহলে আমাদের কোম্পানি একটা এত বড় লস খেয়ে যাবে। আর মাঝখান থেকে আমার এমডি হওয়াটা হবে না। আমার সবকিছু ঘেটে যাচ্ছে অভিষেক, আমার আর ভাল লাগছে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সোমিলি, তুমি না এসব নিয়ে একদম টেনশন করবে না, আমি সবকিছু ঠিক করে দেবো। এসব আমার বাঁধের খেল। বাবা ছোটবেলা থেকে আমায় বেশি ভালোবাসতো, আর রঙ্গন যা করতো তার জন্য বকা খেত, আমি তার সুযোগটা দিতাম। আর মন্দির আন্টি সব সময় বাবাকে উস্কে দিত। সেই জন্যই তো ছোটবেলার থেকে আমি বাবার ফেভারিট ছেলে, আর রঙ্গন মায়ের। রাইট রাইট, হ্যাঁ আমিও নোটিস করেছি। জানো তো, ওই মন্দিরা নিয়েও তোমাকে খুব সাপোর্ট করে, রাজের তোমাকে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট তোমাকে নিয়ে ভীষণ কনসার্নও। ঠিক বলেছো। কিন্তু অভিষেক, আমার কি আর এমডি হওয়াটা হবে না গো? ওই রঙ্গনটা এমডি থেকে যাবে না সোমিলি, ওরই সাকসেস, এমডি হওয়া, এই সব কিছুতে তুমি দেখো না কিভাবে জল ঢেলে দিই। সত্যি পারবে? আমি জানি তুমি পারবে। তুমি না ঠিক জানো কিভাবে আমার মুডটাকে সেট করে দিতে হয়। সোমিলি, তোমায় যদি আমি না বুঝি কে বুঝবে বলো তো? তুমি দেখো, তুমি যদি ঠিক এরকম ভাবে আমার পাশে থাকো না অভিষেক, একদম এই বাড়ি, এই বিজনেস সব কিছু আমার, এই বাড়ির মালকিন হয়ে থাকবে সৌমিলি লাহিড়ী। তাই হবে। না না না, ধরো। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। কে? একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম মনে হয়। কে ওখানে? কে ওখানে? কে? কে ওখানে? তুমি? তুমি এখানে কি করছো? আমাকে তো এখানে আসতেই হতো। কেন? আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। আমাকে
আমাকে বাঁচাও। কি করছো? এই অভিষেক, কি হয়েছে? শিউলি 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 ওখানে, শিউলি। কি? শিউলি? দাদা ভাই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? শিউলি শিউলি কি বলছিস? শিউলি ওখানে। আমার মনে হয় অভিষেক দাদাবাবু ভুলে গেছেন যে শিউলি তো আর এখানে কাজ করে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি শিউলিকে স্বপ্নে দেখে এইভাবে ভয় পাচ্ছেন কেন? না, আসলে কি হয়েছে এবারে, শিউলির চিন্তা এত করছিলাম ও কোথায় আছে কি করছে, মানে সেই জন্যই হয়তো মানে স্বপ্নে একটা খারাপ। ও তাই নাকি? হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখলাম। আচ্ছা, খুব খারাপ একটা স্বপ্ন। দাদা ভাই তুই বস, এদিকে বস, এটা হবে না, আস্তে সাবধানে। দাদা ভাই তুই চিন্তা করিস না, ওই মেয়েটা ঠিক খোঁজ পাওয়া যাবে, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ, তুই ব্যস্ত হওয়ার কিছু নেই, তুই যা ঘরে গিয়ে শুয়ে পড়। আমি বুঝতে পারছি না অভিষেক, রাত দুপুরবেলা তুমি স্বপ্ন দেখে ভয় পেয়ে চিৎকার করছো। অভিষেক, বাচ্চা তুমি, সবার ঘুম ভাঙে। যাও রঙ্গন, যাও তো ঘুমিয়ে পড়ো গিয়ে। কিচ্ছু আমি চিন্তা করিস না বৌদি, আসছে। হ্যাঁ যাও। দাদা কি হয়েছে তোমার? না আমি ঠিক আছি, স্বপ্ন দেখেছিলাম। ভুলভাল স্বপ্ন থেকে আমার ঘুমটা নষ্ট করে দিলে। আর মাত্র কিছু ঘন্টা অভিষেক বাবু, কালকেই আপনার সমস্ত সত্যিটা বাড়ির সবার সামনে আসবে। আমি নিজের চোখে তো দেখলাম শিউলির বডি ওরা ফেলে দিল, ও ফিরতে পারে না। নিশ্চয়ই এসব আমার মনের ভুল। কি হচ্ছে আমার? যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতিবদনামি রক্ষ মা চলো মা চলো। হাকর দেখি, তুই আগে খা না। সত্যি লাট্টু, এই অজানা অচেনা শহরে তুই আমার পাশে এসে দাঁড়িয়ে না আমার অনেক সাহস জুগিয়েছিস। সেটাই তো একটা ভাইয়ের কাজ দিদি, এটা তো আমার দায়িত্ব। সব সময় দিদির পাশে পাশে থেকে সব বিপদ থেকে আগলে রাখা। আচ্ছা শোন না, আমি তো এখনো মাইনেটা পাইনি, তাই তোর উপহারটা কিন্তু তোলা রইল। হ্যাঁ কি বললি? ছোট বাচ্চা তুই এখনো উপহার দিলি আমাকে? আলবাদ দেব, কিন্তু আজকে কিন্তু তোর জন্য একটা জিনিস এনেছি। আচ্ছা টানটানান, পিসি ঠাম্মির তৈরি করা, বাড়ি থেকে বেরোনোর আগেই নিয়ে এসেছি। ভেবেছিলাম তুই রাখি পড়ালে তারপরে একবারে দেবো। সে তো খেয়েই বুঝতে পারছি রে, অনেক দিন হয়ে গেল পিসি ঠাম্মির হাতের আচার খাইনি। আমার কাছে এটাই সব থেকে ভালো উপহার। দিদি না করিস না, আশীর্বাদ করিস দিদি, যাতে সব সময় তোর মতো লড়াই করার সাহস পাই। লড়াই তো আমাদেরকে করতেই হবে লাট্টু, আর যেই লড়াইতে আমরা নেমেছি সেই লড়াই তো এখন মাত্র শুরু হয়েছে। আজ আমাদের অনেক বড় পরীক্ষা। তুই তৈরি তো?
তৈরি দিদি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।